হুট করে কখন কি খেতে মনে যায় আমার আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, আমি ভোজন রসিক মানুষ, খেতে অনেক বেশি ভালোবাসি রে ভাই। ৩ দিন হলো ছুটিতে এসেছি বাসায়। আর বাসায় যখন এসেছি আম্মুর হাতে মজাদার মজাদার খাবার খাবো না তাই কখনো হয়? আম্মুকে আজকে বিকালবেলাতে বলতেছিলাম, আম্মু আজকে আমাকে পুলি পিঠা খেতে মনে যাচ্ছে। ছেলে বলেছে আর মা এই কথা শুনবে না তাই কখনো হয়? আমার কথা শোনার সাথে সাথে আম্মু সবকিছু পিঠা বানানোর জন্য অ্যারেঞ্জ করতে লেগে গেছিল। বিকালবেলাতে দুই মা বেটা বসে গেছিলাম বানাতে, আমাদের সন্ধ্যা লেগে গেছিল। যাই হোক, ফাইনালি সবকিছু অবসান শেষ করে আমাদের পিঠা বানানো রেডি, এখন খাচ্ছিলাম আমি। এত বেশি স্বাদ লাগছিল রে ভাই। পুলি পিঠার মধ্যে ভাজির পিঠাটা খেতে আমাকে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হুট করে আজকে বিকালবেলাতে পুলি পিঠা খেতে মনে যাচ্ছিল আমার। তেলের পিঠা খেতে মনে যাচ্ছে, আর মা সে আবদার পূরণ করবে না তাই কখনো হয়? আমার কথা শোনার সাথে সাথে আমার আম্মু আলুর ভাজি কুটা বাছা করতে লেগে গেছিল। অনেক বেশি ভালো লাগছে আজকে। তবে আম্মু আজকে শুধু ভাজির পুলি পিঠা বানাবে না, সুজির হালুয়ার পিঠাও বানাবে। গরমের মধ্যে এত কম সময়ে এত কিছু অ্যারেঞ্জ করেছে আমার মা, আমি এটাই সন্তুষ্ট। অনেক গরম রে ভাই। যাই হোক, ভাজি খেতে ভালো লাগলেও মিষ্টির পরে আমাদের একটা আলাদাই টান থাকে, তাই না? হুট করেই আমি কেউ নাই আশেপাশে একটু মিষ্টি মেরে দিলাম। আসলে মায়ের হাতের প্রতিটা রান্নায় একটা আলাদাই স্বাদ লাগে, তাই না? শুধু আমার মা না, প্রতিটা মায়ের হাতের রান্নায় একটা আলাদাই ছোঁয়া এবং আলাদা মমতাময়ী স্বাদ থাকে। যাই হোক, আম্মু এদিকে আমি বকবক করতেছিলাম আর এদিকে দেখতেছি পুলি পিঠা বানানোর জন্য রুটি বেলা শেষ, আর ছোট ছোট গোল গোল করে পুলি পিঠা শেপগুলো তৈরি করে নিল। আমি খুব দ্রুত পুলি পিঠা বানাতে পারি, এত কম সময়ের মধ্যে অনেকগুলো আজকে পুলি পিঠা বানিয়ে ফেললাম। আম্মু একদিকে পুলি পিঠার রুটিগুলো গোল গোল করে শেপ করে বানিয়ে দিচ্ছিল, আর অন্যদিকে আমি পিঠাগুলো পুর তৈরি করে সেটা বানিয়ে ফেললাম। ফাইনালি আমার সমস্ত পিঠাগুলো বানানো শেষ, এখন আম্মুকে এগুলো দিয়ে দিব, আম্মু তেলে এগুলো ভেজে নেবে। আরে ভাই, আমাকে এত বেশি ক্ষুধা লেগেছিল, কখন যে খাবো। আর ফাইনালি আম্মু সমস্ত পিঠা ভাজা শেষ। এক হাতে নিয়েছি ভাজির পিঠা আর এক হাতে নিয়েছি সুজির হালুয়ার পিঠা। সবগুলো আজকে আমি খেয়ে ফেলবো, কাউকে দিব না। আমাদের পিঠা বানাতে বানাতে সন্ধ্যা লেগে গেছিল। যাই হোক, খুব গরম লেগেছে তাই রুমের মধ্যে চলে আসলাম, ফ্যান চালিয়ে দিয়ে বসে আছি। এখন সমস্ত পিঠাগুলো সবার আগে আমি চেখে দেখবো কেমন স্বাদ হয়েছে। প্রথমে ভাজির পিঠাটা একটু ভেঙে নিলাম, দেখতেছি কেমন হয়েছে। বাহ, এত বেশি ভালো লাগছে, আশা করি খেতেও অনেক বেশি দারুণ লাগবে। এরপরে হালুয়ার মানে যেটা সুজির হালুয়া করেছিল আম্মু, এটাও দেখলাম। হালুয়াটাও মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। দুটাই আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি শুরু করে দিলাম খাওয়া দাওয়া। ভাই রে ভাই, এত বেশি স্বাদ লাগছিল খেতে। সমস্ত পুলি পিঠা যতগুলো বানিয়েছে সমস্ত কিছু আমি একাই খেয়ে ফেলবো, কাউকে দিব না, কারণ এই পুলি পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আমাদের কাদের কাদের আমার মতো পিঠে খেতে ভালোবাসে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।